কাছাড়ের কাটিগাড়ার হিলারা কলোনিতে জমি মাফিয়ার তাণ্ডব। প্রায় 70 থেকে 80 বিঘা পাহাড়ি জমি হাতিয়ে নিচ্ছে জমি মাফিয়ার দল। স্থানীয় গ্রামবাসীদের জমি দখল করে ঘর তৈরি মাফিয়া দলে। এবার কাটিগাড়ার হিলারা কলোনির কাতিরাইল পার্ট 1 খণ্ডের পাহাড়ি জমিতে চোখ পড়েছে জমি মাফিয়াদের। জমি মাফিয়াদের গুন্ডা বাহিনী রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ওই এলাকায়। প্রায় 70 থেকে 80 বিঘা পাহাড়ি জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে জমি মাফিয়ারা। এমনকি স্থানীয় বাসিন্দাদের জমিতে ঘরও তৈরি করেছে জমি মাফিয়ারা। গ্রামবাসীর সুপারি বাগান সহ বিভিন্ন ফলমূলের গাছ ধ্বংস করছে মাফিয়ারা। কিন্তু এই জমিগুলি স্থানীয় বাসিন্দারা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া এমনটাই দাবি করেন। আর এই জমিগুলিতে তারা সুপারি বাগান সহ বিভিন্ন ফলের বাগান করে পরিবার চালান। তবে জমি মাফিয়ারা নিজেদের ইচ্ছে মতো গ্রামবাসীদের বাগান কেটে অবাধে ধ্বংস করছে। ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উঠে বাগান আছে, প্রত্যেকের সুপারি বাগান আছে। হঠাৎ করে কই থেকে মাফিয়া ইয়া মাফিয়া এরা পার্টি দরিয়া ইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলান মারিয়া বহু জায়গা তারা দখল করে লেগেছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দু লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে। এরকম আর প্রায় 2-2.5 মাস থেকে এরকম। শুধু তাই নয়, জমি মাফিয়ার গুন্ডা বাহিনী গ্রামবাসীদের হুমকিও দেয়, তাছাড়া অকথ্য গালিগালাজও করে। টিলার উপরে তারা জঙ্গল কাটে, আমরার জায়গার মধ্যে জঙ্গল কাটে তারা। আমরা গেছিলাম বেটি মানুষ কয়েকজন, বেটা মানুষ কেউ বাড়িতে নাইতে আমরা গেছি কয়েকজন, কই তারারে গিয়া না করবো, আমরার জায়গায় জঙ্গল কাটতো না। তারা গেলাম গিয়া হলাম বললে আমরা জঙ্গল কাটিও না তোমরা। তারা কয় এখানে জঙ্গল কাটতাম না, এটা আমরার জায়গা নিতাম না, তোমরা জোর জবরদস্তি করিয়া খাটে। তা আমরা কইছি আরেকজনরে কইছি বলে চল, তারা যখন নিষেধ বাধা কিছু মানে না তো একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া। ওই কথাটা কোয়ার লগে লগে তারা মানে এমন ভাষায় গালাগালি করছে, খুব খারাপ ভাষায় গালাগালি করছে। হিলারা কলোনির কাতরাইল পার্ট 1 খণ্ডের 24টি পরিবারের মানুষ জানিয়েছেন এই জমি মাফিয়াদের মধ্যে শিলচর, বরখোলা, হিলারার 10 জন মাফিয়া রয়েছে। তবে এদের মধ্যে একজন আবার সরকারি কর্মচারী। গত 3 মাস থেকে এই জমি মাফিয়ার দল এই এলাকার গ্রামবাসীদের জমি দখল করতে নেমেছে। গ্রামবাসীরা জমি মাফিয়াদের কাছ থেকে তাদের জমি উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীকে কাতর আবেদন জানান। সাহায্য চাই আমরা, এখানে আমরা ছেলে মেয়ে খুব কষ্ট, আমরা গরিব হইতে পারি না, কিছু না। যেও শান্তি দেয় তারা কইব তো আমি আমরা মারতো চাই, খাটিতেও চাই, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই, রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা ইটা ইটো করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএর একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে তারা একটু সরিয়া সরিয়া থাকি। ডিসিও আমরা একটু সাহায্য করতে চাই, আমরা তো খেয়েও আমরা কথাটা অনুরোধ করি ডিসি আমরা একটু সাহায্য চাই, খুব কষ্ট করিয়া। এখন প্রশ্ন উঠছে, এই জমি মাফিয়ারা কি কোনো নেতা মন্ত্রীদের আশীর্বাদে এই কাজ করছেন, নাকি নিজেদের শক্তি জাহির করে গরিবদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে? তবে এই প্রতিবেদন দেখার পর সরকার তথা মুখ্যমন্ত্রী এ ধরনের জমি মাফিয়াদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই পরবর্তীতে লক্ষণীয়। কাটিগড়া থেকে প্রদীপ্ত প্রকাশের রিপোর্ট, NK TV বাংলা।